আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো গরম গরম ফুলকো ফুলকো আলু পুরি। তো সত্যি এক কথায় অসাধারণ এই আলু পুরি খেতে। তো ভিডিও শুরুর প্রথমেই বলতে চাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক এই আলু পুরির জন্য আমাদের কী কী উপকরণ লাগবে। তো আমি এখানে নিয়েছি আটা। তো এখানে আমি 8 থেকে 10টা আলু পুরি বানাবো, যার কারণে আমি সেইভাবে আটা নিয়েছি এবং এখানে দিয়ে দিলাম একটু তেলটা একটু বেশি পরিমাণেই দিয়ে নিয়েছি আমি, যেহেতু আমাদের ভাজতে অনেক তেল লাগবে সেক্ষেত্রে আমি একটু তেলটাকে বেশি করে নিয়েছি, যাতে করে আমার আটার খামিরটা যেন সুন্দর একটা শেপে চলে আসে। তো আমি এই আটা, লবণ এবং তেলকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি, দেখুন মাখিয়ে নিচ্ছি খামিরটাকে। এক কথায় এটা কিন্তু আমাদের পরোটার খামিরের মতো করে মেখে নিতে হবে সুন্দর করে। তো আমার এক পর্যায়ে মাখা শেষ, এটাকে সুন্দর করে আমি মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। তো পানিটাকে কিন্তু একেবারে বেশি পরিমাণ দেওয়া যাবে না, পানিটাকে অল্প পরিমাণে দিয়ে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। তো দেখুন আমি যে পানি দিয়েছিলাম ওটা দিয়ে আমার হয়ে গিয়েছে। তো আপনারাও ঠিক অল্প অল্প করে দিয়ে বুঝে নেবেন। তো দেখুন এখানে আমার খামিরটা কতটা সুন্দর হয়েছে, আমি হাত দিলেই ডেবে যাচ্ছে। এক কথায় আমার খামিরটা হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে একটা বল দিয়ে ঢেকে দিলাম, ছোট্ট একটা বাটি দিয়ে। এখন আমাদের যা লাগবে, আমি কিন্তু এইখানে 3টা বড় বড় আলু সিদ্ধ করে নিয়েছি এবং পেঁয়াজ একটু ভেজে নিয়েছি এবং এখানে দিয়ে দিলাম কিছু মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম। এক্ষেত্রে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, 1 চামচ না, 1 চামচের একটু কম চিনি দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি গরম মশলা। আপনাদের বাসায় রাঁধুনি গরম মশলা না থাকলে আপনারা এখানে চাঁদ মশলাটাও অ্যাড করতে পারেন। যাই হোক আমার এখানে কেটে গিয়েছে, কেন জানি হাতে জ্বলতেছে। যাই হোক আমি এখন মেখে নিচ্ছি সুন্দর করে। তো এক পর্যায়ে আমার মাখানো শেষ। তো এই পর্যায়ে দেখুন আমার রক্ত আসতেছে হাতে। যাই হোক আমি ওটাকে মুছিয়ে নিলাম, নেওয়ার পর আমি এখানে আসছি। ডোটা দেখুন আমার কতটা সফট হয়েছে। এ পর্যায়ে আমি দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি পুরির জন্য। আমি এখন পুরিটাকে বেলে নেব। তো আমি বেলেনে কীভাবে ভর্তাটাকে এই পুরিতে অ্যাড করব তাই সেটাই আপনাদেরকে দেখাবো। দেখুন আমি এখানে একটা খামির নিয়েছি, খামিরটাকে সুন্দর করে গোল একটা শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি কিছু পরিমাণ ভর্তা এখানে নিয়ে, অর্থাৎ আলুর যে ভর্তাটা করে নিয়েছিলাম ওইটা কিছুটা দিয়ে দিলাম। এখন আমি কিভাবে দেখুন একটা মুখের সঙ্গে আরেকটা মুখ লাগাচ্ছি, ঠিক এইভাবে আপনারাও চেষ্টা করবেন, খুব ইজিভাবে কিন্তু এটা হয়ে যাবে। দেখুন যেহেতু আমি 30 মিনিট ময়দাটাকে রাখার কারণে আমি ময়দাটাকে যেরকমভাবে টানতেছি সেরকমভাবেই কিন্তু চলে আসতেছে। তো আমি এইভাবে দেখুন সুন্দর করে করে নিলাম। আমি একটা খামিরে সুন্দর করে আলু দিয়ে নিলাম, মানে আলুর যে ভর্তাটা করেছিলাম ওটা লেগে নিলাম। যেখানে একইভাবে আমি আরেকটাকে দেখিয়ে দেব। তো আমি এখানে একটা খামির নিয়ে সুন্দর করে গোল করে নিয়ে দেখুন এখানে দিয়ে দিলাম ভর্তাটা। এরপর আমি সুন্দর করে একটার সঙ্গে দেখুন আমি কিভাবে লাগাচ্ছি। অবশ্যই আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, আপনারাও বুঝতে পারবেন, খুব ইজিভাবে করতে পারবেন। তার জন্য কিন্তু অবশ্যই এই আটাটাকে আপনাদেরকে 30 থেকে 40 মিনিট রেস্টে রাখতে হবে। ঠিক সবগুলোকে আমি সুন্দরভাবে এই একইভাবে আমি কিন্তু বানিয়ে ফেলবো। তো বানিয়ে নেওয়ার পর আমি এখন দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এক পর্যায়ে আমি এখানে তেল লাগিয়ে নিচ্ছি। আমার কোনো আমার বাটাতেই আমি কিন্তু এই পরোটা বলেন, আলু পুরি বলেন, সব বানাই, যার কারণে আমি বাটাতেই দেখে দিচ্ছি। আমি এটাকে সুন্দর করে একটু বালিয়ে নেব। তো আমার বালতে হবে না, কেননা আমি হাত দিয়েই এটাকে করতে পারবো। আমার কেন জানি মনে হচ্ছে হাত দিয়ে ভালো হবে, যেহেতু ছোটো ছোটো পুরি করবো আমি, যার কারণে আমি হাত দিয়েই করে নিলাম। দেখুন সুন্দরভাবে পুরিটা আমার হয়ে গেল। এখন যা করতে হবে আর একটু সুন্দর করে পুরিটাকে গোল করে নেই। তো আমি করে নিলাম। আমার এই পর্যায়ে এটা শেষ হয়ে করানো শেষ। আমি তাওয়া দিয়েছি চুলাতে এবং তেল দিয়েছি। আসলে আমি তেলটাতে আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, যে পেঁয়াজটা আমি ভর্তাতে অ্যাড করছি, যার কারণে এখানে উপর দিয়ে একটু পেঁয়াজের ছোট ছোট গুদরা। তো যাই হোক আমি এ পর্যায়ে ওটাকে ভেজে নেওয়ার পর আবার একটা নিলাম, নিয়ে দেখুন দেখে দিচ্ছি হাত দিয়ে রেখে যেভাবে করতেছি তেমনই কিন্তু হচ্ছে। তো এটার জন্য কোনো বেলনার প্রয়োজন নেই। আমি দেখতেছি আমার হাতে কেন জানি কালচেটে ভাব লাগতেছে। তো যাই হোক ওটা এমনিতেই বোঝা যাচ্ছে আমার, কিন্তু না। দেখুন আমি একইভাবে সবগুলো পুরিকে এইভাবেই যেভাবে দেখাই দিলাম এভাবে একইভাবে আমি সবগুলো পুরিকে ভেজে নিব। আর আমার পুরিগুলো কিন্তু যথেষ্ট আমার ফুলছে আলহামদুলিল্লাহ। আর খাইতে তো অনেক 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 সুস্বাদু হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আপনাদের কিন্তু ভর্তাটায় কিন্তু এই পুরির স্বাদই কিন্তু আপনাদের ওই ভর্তাটা নিয়ে আসবে, যার কারণে আপনার ভর্তাটা যতটা সুস্বাদু করে বানাবেন ততটাই সুস্বাদু কিন্তু আপনার পুরিটাও খেতে হবে।
তো আজকের মনে এই ছিল আমার ভিডিও। আল্লাহ হাফেজ।